কারণ বিগত 1400 বছরে কিন্তু আমার অবস্থা এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল, আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল, তারপরে আপনার উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল? 4 খলিফার যুগ ছিল প্রায় 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর ইসলামী খেলাফা চলেছে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সমাজ সংস্কার করেছেন। ওই 23 বছর যদি ধরি, পরের 30 বছর এখানে কিন্তু ইসলামের জয় জয়কার। 4 খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে। কারা আসছে? উমাইয়ারা শাসন করেছে প্রায় 80 থেকে 90 বছর বা 92 বছর। এই 92 বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না। ছিল? কথা বুঝতে পারছেন না? ছিল না। তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা শাসন করেছে প্রায় 550 বছর। কত বছর? কথা বলেন। প্রায় 550 বছর। এই 550 বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে। তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে, তুলুনি খেলাফত গিয়েছে, এদিকে মামলুকদের শাসন গিয়েছে, কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে, মোগলরা চলে গেছে, উসমানীয়রা চলে গেছে। মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না। এই হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আর এই 1400 বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না। করণীয় কি আপনার? কেন হলো এই অবস্থা? মানে কি করতে হতো বা কি করা উচিত? কেন হলো এই অবস্থা? মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই ইল্লা মাশা আল্লাহ, আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি, ইলম অর্জন, জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন না মনে হয়? আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না। আবার অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না। এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে। আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে, না দরকার নাই, ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, আইসিটির দরকার নাই, হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই। এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না, ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। তো দেখেন, আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই। বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাআল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই নাই। এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি। আমরা অনেক কিছু শিখেছি, ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পলিটিশিয়ান হয়েছি, ইকোনমিস্ট হয়েছি, কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না। অজুর ফরজ জানি না, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব জানি না। আছে না? ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই। পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি, তখন জানি। সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না। এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না, মেরুকরণ আছে না? এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী, প্রথম কথা। তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা, 2 নাম্বার। 3 নাম্বার, আমল করেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই। হ্যাঁ, যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কীরকম? নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ, আপনি সময় লাগাবেন, ওকে ফাইন। কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না। ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ইমামতি থাকবে না। হ্যাঁ, আপনি স্টেজে উঠছেন, মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদখোর আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে, ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন না, যাই বলেন। এই যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা, আমি আমল করব, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম। এখন পারছি না, সেটা আলাদা বিষয়। এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন, আমরা কিন্তু আদর্শ পরিবারটা গড়তে অনেকে ব্যর্থ হয়েছি। 4 নাম্বার। 5 পরিবারের একজন নামাজ পড়ে, বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের অনেকটা। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দার শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি। রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরোয়া করছি না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সবখানে আছি আমরা, দুর্নীতি সব জায়গায় আছে। তো এই আর কি কারণ। সবচেয়ে বড় কথা, ইউনাইটেড নেশনসটা, মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব পোষণ করছি, বোথ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবেও। দেখবেন এই যে সিজন আসবে, ইলেকশনের সিজন, নিজের ভাই, আপন ভাই ভাই মারামারি করবে। দেখবেন উভয় মুসলিম, ওই ভাইও মুসলিম, এক্স, এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে, দুজনে মুসলিম। দুনিয়ার জন্য, দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে মারামারি করে জীবন শেষ।
অথচ দুইজনই আমার ভাই, দুইজন মরলে জানাজা পড়বো, তাই না? দুইজনই মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এই রক্ত মাংস খাওয়াখাওয়ি করছে, দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, দুইটা মুসলিম মানে মানহাজের মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে। এই যে ছোট মানসিকতা, মানে কি বলবো, যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি। আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, এবং সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ, কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই, এখন তো ইসলামিকভাবে ওইটা সব জায়গায় ইম্পোজ করা হয় নাই। এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না। তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি। এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন। জ্ঞান অর্জনের দরকার আছে, এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে, আদর্শ পরিবারের প্রয়োজন আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, পর্দায় চলে আসার দরকার আছে, আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে, উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে, এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে। এখন এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাল্লাহ। আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে, এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই নবীর সুন্নাহ যদি জীবিত থাকে, এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে, আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা। আমরা বড় স্বপ্ন দেখতে চাই, ছোট স্বপ্ন দেখবেন কেন, বড় স্বপ্ন দেখবেন। এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাআল্লাহ ইমাম মাহদী এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন না? তিনি কেমন করে করবেন? তিনি তো একা, কেমন করে করবেন? নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে, যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে। এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন, তিনি তো পারবেন। ঈসা ইবনে মারিয়াম তো আসবেন, আমি বললাম 10টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আসবেন, এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন। এটা কি এমনি এমনি হবে? অনেক ত্যাগ হবে, অনেক তিতিক্ষা হবে, অনেক পরিশ্রম হবে, হ্যাঁ, তাদের ইফোর্ট থাকবে। সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন। একবার না একবার কিন্তু এটা হবেই। আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময়, কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ। এখন কনক্লুশনে আসার আগে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই যে এই যে দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেয়া।